বাবা। কণ্ঠ কলমে আমি রত্না। তুমি নেই, আজ কতটা বছর পার হয়ে গেল। তোমার ভালোবাসা, তোমার আদর, তোমার শাসন, তোমার অনুপ্রেরণা, সকল কিছু থেকে আমি বঞ্চিত। এই বিষয়গুলো নিয়ে মনের মধ্যে কি যে তাণ্ডব চলে, সেটা বলে কাউকে বোঝাতে পারবো না। জানো বাবা, যখন তুমি চলে গেলে তখন এতটাও বুঝতে পারিনি যে তোমার স্থান আমার জীবনে কতখানি। তখন বুঝতাম না একজন বাবা থাকা একটা মেয়ের জন্য কতটা জরুরি। বুঝতাম না বাবার ভালোবাসা কতটা নিখাদ। তোমার যাওয়ার পরে কষ্ট সংগ্রামের মধ্যে দিয়ে কাটাতে হয়েছে। কষ্ট পেয়েছি, কিন্তু এতটাও অনুভূতি ছিল না যে তুমি থাকাটা আমার জন্য কত প্রয়োজন। আসলে মাকে নিয়ে আমি অনেক লিখি, কিন্তু বাবা নামটা কতটা আবেগের জায়গা সেটা আজকাল খুব অনুভব করছি। তোমার অস্তিত্বটা দিন দিন উপলব্ধি করতে পারছি। জানো বাবা, ফেসবুকে বাবাকে নিয়ে কোনো পোস্ট দেখলে মনটা টুকরে কেঁদে ওঠে। কোনো বাবা মেয়েকে ভালোবেসে পোস্ট করেছে, মেয়ের জন্য আশীর্বাদ চেয়ে পোস্ট করেছে। শত কষ্টের মাঝেও মেয়েকে রাজকন্যা বলে পুরো কপাল জুড়ে আশীর্বাদের চুমু এঁকে দিচ্ছে। এসব দেখলে আমার হৃদয়টা কোনো এক অজানা সুখে কেঁদে ওঠে। আমি নিজেও জানি না এ ব্যথার সান্ত্বনা বলে কিছু আছে কিনা। জানো তো বাবা, সব থেকে বেশি কষ্ট হয় যখন দেখি কোনো বাবা তার মেয়ের বাসায় আসে এক ঝুড়ি ভালোবাসার উপহার নিয়ে। মেয়ে মহা আনন্দে সেগুলো নিয়ে ফেসবুকে পোস্ট করে। বাবাকে খেতে ভালোবাসে, সেসব পছন্দের খাবার রান্না করে। বাবার সাথে খেতে বসে ছোট্টবেলার গল্প করে আর প্রাণ খুলে হাসে। আর আমার তখন দু চোখ থেকে অঝোর ধারায় জল গড়িয়ে দুগণ্ড ভিজে যায়। মনে হয় আমার বেলায় যদি এমন হতো, আমার বাবাও যদি আজ বেঁচে থাকতো, তাহলে আমি আমার প্রাণ খোলা হাসি হাসতে পারতাম। আমি আমার বাবার পছন্দের খাবার রান্না করে একসাথে বসে খেতে পারতাম। কিন্তু দুর্ভাগ্য আমার, সেসব বুঝি বিধাতা আমার ভাগ্যে লিখি। যদি লিখত, তাহলে তুমি এত তাড়াতাড়ি আমার থেকে লুকিয়ে থাকতে পারতে না। আচ্ছা বাবা, মেয়েদের সব থেকে আনন্দের দিন কখন জানো? যখন বাবা তার মেয়ের বাড়িতে আসে, মেয়েকে বাবার বাড়িতে বেড়াতে নিবে বলে। বাবার সাথে বাবার বাড়ি যাবার একটা সীমাহীন আনন্দ থাকে, আর সেটাই হয় মেয়েদের সব থেকে আনন্দের দিন। কিন্তু নিয়তি বড়ই নিষ্ঠুর। এমন আনন্দের দিন আমার জীবনে কখনো আসেনি, আর কোনোদিন বোধহয় আসবেও না।
বলো তো বাবা, তোমার কি এমন তাড়া ছিল? কেন আরো কিছুদিন আমাদের মাঝে থাকতে পারলে না? কেন তোমার ভালোবাসার মধুরতা বোঝার সময় দিলে না? বাবা, তুমি জানো, সবাই যখন বাবা বলে ডাকে, বাবার সাথে ভালোবাসার খুনসুটির ছবি প্রকাশ করে, ঠিক আমারও ইচ্ছে করে একবার বাবা বলে ডাকি। আমারও ইচ্ছে হয় সব মেয়েদের মতো বাবার সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড করি, কিন্তু আমার তো সে সাধ্যটাই নেই। কারণ আমার বাবা যে বড্ড স্বার্থপর, সে অনেক আগে আমাদের ছেড়ে চলে গেছে। সত্যি বলতে, যতই দিন যাচ্ছে তোমাকে হারানোর যন্ত্রণা আরো বেড়ে যাচ্ছে বাবা। মাঝে মাঝে নিজেকে পৃথিবীর সব থেকে দুর্ভাগা মনে হয়, কারণ বাবা হচ্ছে মেয়েদের জীবনে আশীর্বাদ, যেটা আমার নেই। বাবা, তোমাকে ভীষণ মনে পড়ে। মনে হয় যদি সেই দিনগুলো আবার আসতো, কেউ যদি আমায় প্রশ্ন করত যে তুমি সুযোগ যদি পাও তাহলে কোন জিনিসটা আগে চাইবে, উত্তরে আমি এটাই বলতাম, আমি আমার বাবাকে ফিরে পেতে চাই। কিন্তু আমি জানি এমনটা কোনোদিন হবে না। বাবা, তুমি যেখানে থাকো, যেভাবে থাকো, সবসময় ভালো থেকো। তোমার আশীর্বাদের হাতটা আমায় একটু বাড়িয়ে দিও। ধন্যবাদ সবাইকে।